নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে টকের ডাল। আপনারা সবাই কম বেশি টকের ডাল বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে টকের ডালটা বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর রান্নাটা শুরু করা যাক। আমি টক ডাল বানানোর জন্য এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 100 গ্রামের মতো মুসুরির ডাল নিয়ে নেব। আপনারা এই টকের ডালটা মটর ডাল কিংবা যদি নিরামিষ করতে চান তাহলে মটর ডাল কিংবা মুগ ডাল দিয়েও আপনারা টকের ডালটা বানিয়ে নিতে পারেন। আর যা প্রচণ্ড গরম পড়েছে, কিছু খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা একবার কাঁচা আম দিয়ে টকের ডাল করে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা তৃপ্তি করে খেতে পারেন। তাহলে চলুন ডালটা পরিষ্কার করে ধুয়ে নিই। দেখেন বন্ধুরা, এখানে ডালটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি ডালটা সিদ্ধ করার জন্য গ্যাসটা ধরিয়ে জল বসিয়ে দেবো। এবার জলটা গরম হলে জলের মধ্যে ডালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা গরম হয়ে গেছে। এবার ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই ডালটা সিদ্ধ হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর টকের ডালটা রান্না করতেও সময় লাগে না, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার ডালটাকে সিদ্ধ করে নেব। আর ওদিকে আমি এরকম একটা আম নিয়েছি। আমটাকে আমি ভালো করে ছুলে লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ডালটা ফুটে গেছে। এবার যে ডালের যে পাশের যে ফেনাগুলো সেগুলো তুলে ফেলে দেবো। এই গরমে এরকম পাতলা টকের ডাল আর আলু সিদ্ধ কিংবা আলু ভাজা কিংবা মাছ ভাজা হলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে, আর এর সঙ্গে কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনারা অবশ্যই এইভাবে একবার টকের ডাল, মাছ ভাজা কিংবা আলু সিদ্ধ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখেন বন্ধুরা, এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে একটুখানি ডালটা ঘুটে দেবো। ডালটা কিন্তু খুব সিদ্ধ হয়ে গেলে ডাল কিন্তু খেতে ভালো লাগবে না, ফ্যান ফ্যান টাইপের হয়ে যাবে। এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর এখানে একটা আম আমি আগের থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম। আম আগের থেকে কেটে ভিজিয়ে রাখলে আমের যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়, তাহলে আর ডালটা কালো হবে না। আপনারা চাইলে আমটাকে একটুখানি গরম জলে ভাপ দিয়েও দিতে পারেন, তাতেও কিন্তু ডাল কালো হবে না। এবার আমটা একটু সিদ্ধ হতে দেবো। আমটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না, একটু ফুটে উঠলেই আমটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, এখানে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ঢেলে দেবো। এই কড়াইতেই আমি একটু গরম জল করে নেব। আপনারা অবশ্যই যখন ডালে জল দেবেন গরম জল দেবেন, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে, স্বাদটা ভালো লাগবে। না হলে কাঁচা জল দিলে ডালটা একটু পানসা পানসা টাইপের হয়, যে কোনো ডাল আপনারা করেন না কেন। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আমি ডালে দিয়ে দেবো। আর এই টক ডালটা কিন্তু খুবই পাতলা হবে, যত পাতলা হবে ডালটা কিন্তু খেতে তত ভালো হবে। আর টক ডাল গাঢ় হলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার ডালটা সম্বাদ দেবো। তার জন্য দিয়ে দেবো তেল, অল্প করেই তেল দেবো। ডাল সম্বারে কিন্তু বেশি তেলের প্রয়োজন পড়ে না। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 4টে থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে আমি কালো সর্ষে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা করে নেব।
ফোড়নটা হয়ে গেছে। এবার ডালটাকে আমি সম্বাদ দিয়ে দেবো। এবার ডালে দিয়ে দেবো আমি অল্প করে হলুদ। টক ডালেও বেশি হলুদের প্রয়োজন পড়ে না। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এবার ডালটাকে আমি মিনিট 2 ধরে ভালো করে ফুটিয়ে নেবো। ডালটা কিন্তু সম্বাদ দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার টকের ডালটা রেডি হয়ে গেছে। আপনারা নুন ফুন একটু চেক করে নেবেন। আমি এখানে চিনি দিলাম না, আপনারা চাইলে একটু টকের ডালে চিনি দিতে পারেন। আর যা গরম পড়েছে, এই গরমে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে জল খাবেন। এবার আমি নামিয়ে দেবো।